বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি আয়েশা চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে উপস্থিত হইলাম। সেই আলোচনাটি হলো রুহানি জগতের, মারিফাতের জগতের, হাকিকতের জগতের। হে সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনাটি যদি মন দিয়ে শুনতে পারেন তো ইনশাআল্লাহ আপনারা মারিফতের জগতে অগ্রসর হতে পারবেন, আল্লাহকে লাভ করবেন, দেখবেন। আজকের আলোচনাটি সেটি হবে মানুষের ভিতরে মানুষ, তার ভিতরে সাই, তারে পাইবার জন্যে আমরা একজন কামেল মুর্শিদের কাছে যাই। সেই মুর্শিদের কাছে যাব, কি করে বুঝবো তিনি কামেল পীর? কি করে বুঝবো যে তিনি আমার পারের তরি হবে? এটা বোঝার লক্ষণগুলো অবশ্যই শুনুন। প্রথম যাব আমরা, হে দয়াল, আপনার কাছে এসেছি। আপনি যদি মাঝি হন, আমি সেই নৌকার যাত্রী। আপনি যদি দোকানদার হন, তাহলে আপনার কাস্টমার আমি। তাহলে আপনার কাছে আমি যে জিনিসটি চাবো, সেই জিনিসটি যখন পাবো, তখন আমি বায়াত আপনার কাছেই নেব। সেই জিনিসটি হলো, এই পৃথিবীতে আমরা এসেছি। কে আমি? আমার পরিচয় কি? যদি বলেন আমি ইমুক, তাহলে আমার মানব দেহের মধ্যে কোথায় লেখা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমায়ে তয়্যিবার দাওয়াত দিয়েছিলেন? সেই কালিমাটির এত মূল্য কেন? সেই কালিমাটি আমার মানব দেহে কোথায় ফিট করেছেন আল্লাহ? হে দয়াল, হে গুরুজি, আপনি দেখাবেন আমাকে। এরপরে তৃতীয় কথা হলো, আল্লাহ আমাকে সৃষ্টি করেছে জীবন ভরে বলেই গেলাম, কিন্তু আল্লাহ যে আমাকে সৃষ্টি করেছে এর প্রমাণ আমার দেহ কোরআনে কোথায়? এই যে মোবাইলটি একটা কোম্পানি বানিয়েছে, এই মোবাইলের মধ্যে কিন্তু কোম্পানিওয়ালা ব্যক্তি সে কোম্পানির সিল চাপড় দিয়ে দিয়েছে। নোকিয়া, স্যামসাং, সিম্ফনি, একটা কোম্পানির নাম দিতে ভুল করেনি। তাহলে আমার মতন একটা মানুষকে যে আল্লাহ সৃষ্টি করেছে, তাহলে আমার মধ্যে কি আল্লাহ পরিচয়পত্রটি দিতে ভুল করেছে? কখনোই ভুল করেনি। যদি ভুল না করে, তাহলে সৃষ্টিকর্তার সৃষ্টি আমি, সেই সৃষ্টির প্রমাণ আমার মধ্যে কোথায়? হে সমস্ত জগতবাসী, এই জিনিসগুলি যদি পাওয়া যায়, তাহলে সেই ব্যক্তির কাছে আপনি বায়াত গ্রহণ করতে পারেন। আজ আমি আয়েশা চিস্তি আপনাদের কাছে এই কথাগুলো বলে গেলাম। অনেকের মনে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে যে আমরা কামেল পীরকে কি করে চিনব। এই কামেল পীরকে চিনার জন্য আমি আরো কিছু নিদর্শন দিচ্ছি। সেই কথাগুলো হলো, সেই কামেল পীর মুখে বললে কিছু হবে এবং তাকে দেখার সাথে সাথে মন শীতল হয়ে যাবে, হৃদয় শীতল হয়ে যাবে। হে সমস্ত জগতবাসী, আজকে কি আমার কথাটি বুঝতে পেরেছেন? আরো কিছু কথা বলবো। একজন কামেল পীরের আরো কিছু লক্ষণ আছে। 1 নাম্বার, তার ধৈর্য থাকবে। 2 নাম্বার, তার কথার মধ্যে মধু থাকবে এবং মুখের বাক্যে কিছু বলে থাকলে 95 ভাগ তা হয়ে থাকে এবং তিনি সবসময় মুচকি হেসেই কথা বলে। মুখের মধ্যে হাসিটা এই কারণেই রাখেন, সে হাসিতে খুচরা দুঃখগুলো মিশিয়ে দেয়। মানুষ কত রাগান্বিত হওয়ার কাজ করে, তবুও তিনি রাগ হয় না। তার মুখে দিয়ে তত্ত্ব কথা বের হয়, যে কথাগুলো আমার সাথে মিলে যায়। হে সমস্ত জগতবাসী, এরকম লক্ষণ বা এই জিনিসগুলো যদি কোনো মুর্শিদের কাছে পেয়ে যান, তাহলে বলবো সেখানে বায়াত হয়ে যান। আমার পিতা শামীম আলী চিস্তি, তিনি আমাকে একটি শিক্ষা দিয়েছিলেন যে এই পৃথিবীতে কামেল পীর চিনার এই লক্ষণ। তবে এই লক্ষণগুলো আমার পিতার কাছে শিখেছি বলে আপনাদের কাছে পেশ করতে পেরেছি। তবে আশা করব সকলেই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।